আর বদলের বাংলায় এবার সিন্ডিকেট রাজে একেবারে জিরো টলারেন্স। সিন্ডিকেট যাতে না চলে তাই দেখতে একেবারে পথে নেমে পড়লেন বিজেপি বিধায়ক, রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানুরিয়া। পুলিশকেও কড়া বার্তা দিয়েছেন তিনি, দেখাবো। সিন্ডিকেট রাজ্য চলবে না, নিউ টাউনে সিন্ডিকেট রাজ্য শেষ। আজকে সারা রাত রাস্তায় আছি, সাবধানে থাকবেন। সরকার বদল হতে নিউ টাউনে বন্ধ সিন্ডিকেট রাজ। খোদ বিধায়ক রাস্তায় নেমে সিন্ডিকেট রাজ বন্ধ করলেন। পুলিশকে নির্দেশ দিলেন যাতে কোনোভাবে সিন্ডিকেটের লোকজন এই গাড়ি বেআইনিভাবে চালাতে না পারে রাতের অন্ধকারে। পুলিশকে ব্যবস্থা নিতে জানালেন এবং বললেন বেআইনিভাবে গাড়ি চললে যাতে পুলিশ কঠোর ব্যবস্থা নেয়। রাজারহাট নিউ টাউন, ফাঁকা জমি, একের পর এক গজিয়ে ওঠা ফ্ল্যাট আর সিন্ডিকেট রাজ। পালাবদলের পর এবার সেই সিন্ডিকেট রাজেই বিপদের ঘণ্টা। ক্ষমতায় এসেই রাজারহাট নিউ টাউনে সিন্ডিকেট রাজ বন্ধে উদ্যোগী হলেন বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। রাতে রাস্তায় নেমে সিন্ডিকেটের লরি আটকালেন বিজেপি বিধায়ক। যত গাড়ি সব সিন্ডিকেটে মাল ফেলেছে। বারবার বলা সত্ত্বেও সিন্ডিকেট বন্ধ হচ্ছে না, তার জন্য আজকে আমাকে নিজে রাস্তায় নামতে হয়েছে। আকাঙ্ক্ষা মোড়ে 50টা গাড়ি দাঁড় করিয়েছি। বারবার বারণ করা সত্ত্বেও এখনো সিন্ডিকেট রাজ্য চলছে। এই সিন্ডিকেট রাজ্য বন্ধ করবো বলেছিলাম, বন্ধ করবোই। দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নিউ টাউনে সিন্ডিকেটের রমরমা। সিন্ডিকেট মানেই তোলাবাজি, বোমাবাজি। নিজের পকেটের টাকা খরচ করে বাড়ি বানাতে গেলেও দুবার ভাবতে হতো সাধারণ মানুষকে। শাসক দলের মদতে চলত সিন্ডিকেটের অবাধ দাপট। দাদাদের বলে দেওয়া সিন্ডিকেট থেকে চড়া দামে বালি সিমেন্ট না কিনলে পড়তে হতো হুমকির মুখে। যখন 2011 সালে গভর্নমেন্ট আসে তৃণমূল সরকার, তারপর থেকে রমরমিয়ে সিন্ডিকেট চলতো। সাধারণ মানুষ বাড়ি করতে গেলে ইমারতি দ্রব্য দ্বিগুণ তিনগুণ টাকা তাদেরকে কিনতে হতো এবং প্রত্যেকটা রাস্তায় যেভাবে হুড়জুতি চলতো, সাধারণভাবে বাড়ি করতে গেলে যার পরিমাণ তো সাধারণভাবে ভুগতে হতো। সুবিধা হবে না হলে তো এখান থেকে 10 টাকা মাল কিনতে গেলে সেখানে আমাকে 5 টাকা দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমি সেটা খাবো না লোককে দেবো না আমি বাড়ি করব। আর গন্ডগোল তো ওরা করতো, আগে যারা সরকার ছিল তারা করতো। পালা বদলের পর দিন বদলেছে। ক্ষমতায় এসেই এলাকাকে সিন্ডিকেট মুক্ত করার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক। যেমন কথা তেমন কাজ। মাঝরাতে নিজেই নেমে পড়লেন রাস্তায়। মানুষ অসুবিধায় পড়বে এরকম কোনো কাজ রাজারহাট নিউ টাউনে হতে দেবো না। সিন্ডিকেট রাজ্য নামে সারা নিউ টাউনকে লুটপাট করা হচ্ছে। রাত্রিবেলা জনগণ ফ্ল্যাটে ঘুমাতে পারেন না, এরকম অসুবিধা। আমার কাছে বারবার কমপ্লেন আসছিল, আমি বারবার থানাকে বলা সত্ত্বেও দেখতে পাচ্ছি সেটা বন্ধ হচ্ছিল না। কেউ বলছে স্যার সিন্ডিকেট রাজ বন্ধ, কোনো জায়গায় মাল ফেলা হচ্ছে না। এক রাতের মধ্যে নেবে আমি দেখলাম 450 গাড়ি রাস্তায় ঘোরাফেরা করছে। সিন্ডিকেট চার্জ চলবে না, সিন্ডিকেট রাজ চলতে দেব না, নিশ্চিত থাকুন। শুধু মুখ বদল নয়, প্রশাসনের সর্বস্তরে বদল আনতে চায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ময়দানে বিজেপি বিধায়করা, খুশি ব্যবসায়ী থেকে বাসিন্দা। দেখুন, আগে যে সিন্ডিকেট ছিল তখন আমাদের খুব বেশি দামে জিনিসপত্র বালি হলো গিট্টি হলো কিনতে হতো, আর কিছু চুরিও হতো। ঠিক আছে, মানে এরকম বিধায়ক আমি দেখিনি নিউ টাউনে। মানে আমি খুব হ্যাপি পীযূষদার কাছ থেকে। উনি যে এইভাবে নিজে নেবে, একটা বিধায়ক নেবে এইভাবে কাজ করছেন, সেটা আমাদের জন্য অনেকই ভালো। এখন আমরা খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। ইদানিং দেখা গেছে যে আমাদের বর্তমান নিউ টাউনের যে বিধায়ক মাননীয় শ্রী পীযূষ কানুরিয়া নিজে ব্যক্তিগতভাবে আমি দেখছিলাম একদিন মিডিয়ার মধ্যে যে নিজে দাঁড়িয়ে থেকে লরি বন্ধ করে দিচ্ছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে সাধারণ মানুষ যদি বাড়ি করতে যায় তার ইমারতি দ্রব্য যে সে দ্রব্য কিনতে গেলে আগের থেকে অনেক কম পয়সা আশা করি কেনা যাবে এবং শান্তিভাবে সে বাড়ি করতে পারবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।